হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার রান্নাঘরটা কতদূর পর্যন্ত হয়েছে সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে বারান্দা, আর ওই নেট দেওয়া রয়েছে ওই ভেতরটা। দেখুন বন্ধুরা, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে ভিজে ভিজে মিস্ত্রি টিনের নাটগুলো লাগাচ্ছে। বলছি বারে বারে যে ঘরে আসেন, ভিজতে হবে না। মিস্ত্রি বলছে আজকে কাজ শেষ করেই যাব, ভিজে ভিজেই করব। মিস্ত্রি কাজ করছে, ভাত খাবে দুপুরবেলা। আমি রান্না করছিলাম। পেঁয়াজ লঙ্কা তেলের উপর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ডাটা আলু দিয়ে মাছের ঝোল রান্না করব। তেলের উপরে ডাটা আলু দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে এবার ডাটা আলু কষিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ কষিয়ে তারপরে আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দেব। এদিকে রান্না করছি, আর প্রচন্ড গরমও পড়েছে, আবার মাঝে মাঝে বৃষ্টিও। আজকের এই ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইরকম আরো ভালো ভালো ভিডিও নিয়ে। এটা হচ্ছে রান্নাঘরের ভেতরে ঢোকার দরজা, আর বাইরের দিকটা জানলার বদলে আমি একটু বেশি করে জায়গায় নেট দিয়ে দিয়েছি, একটু হাওয়া বাতাস ঢুকবে, গরম লাগে ওর জন্য। চলুন তাহলে ভেতরটা দেখাচ্ছি। ঘরটা এখনো পুরোটা কমপ্লিট হয়নি। টিনের ঘরটা হয়ে গেছে, আর ভেতরে অনেক কাজ এখনো বাকি আছে। তবু আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও করে, এর পরের কাজগুলোকেও দেখাবো। আর নিচে মাটি দেখছেন, ঘরের ভেতরে মাটি দিতে হবে, তারপরে ঘরের ভিতরটা প্লাস্টার করব। এখন এইভাবে রয়েছে, মাটি দেওয়ার জন্য বাকি রয়েছে। যখন ঘরের ভিতরটা প্লাস্টার করব সেটাও আপনাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে বারান্দা। ঘরের থেকে বেরিয়ে আমি বারান্দায় আসলাম। এই হচ্ছে বারান্দা। বারান্দাতে বসে রান্না করব, ঘরে সবকিছু রেখে দেব। এখনো অনেক কাজ বাকি আছে আমাদের বাইরের, কারণ আমাদের টিনের ঘর ভাঙাচুরা ঠিকঠাক করতে হচ্ছে। বর্ষাকালের দিন বৃষ্টি হয়, জল পড়ে। আমার রান্নাঘরের সামনে দক্ষিণ দিক, এদিকটা পুরোটাই বাগান। দেখতে পাচ্ছেন কি সুন্দর গাছ আর বাগান। বাগানটা আমাদের, বড় বড় গাছগুলো রয়েছে, কদম গাছ, এগুলো আমাদের। বিকেল বেলা টাইম কলের জল এসেছে। এত গরম পড়েছে, দিনে থাকতে পারছিল না, তাই এখন আবার চান করছে। সকালে করেছে, দুপুরে আবার বিকেলেও করছে। ফ্রিতে জল পেয়েছে, দেখুন শুধু ঢেলেই যাচ্ছে। যদি কল পাম্প দিয়ে চান করতে হতো তাহলে আর এত জল ঢালতে পারতো না।